ফের হরমুজ প্রণালীকে বন্ধ করে দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের শান্তি চুক্তির 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই শান্তি চুক্তি আন্তর্জাতিক স্তরে মুখ থুবড়ে পড়তে চলেছে এবং ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে হরমুজ প্রণালীকে তারা বন্ধ করছে। অর্থাৎ এই যুদ্ধ ঠিক যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই কিন্তু ফিরে গেল। ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই শান্তি চুক্তি আসলে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আমেরিকা ইসরায়েলের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলেই ইরানের সঙ্গে এই শান্তি চুক্তি করেছে এবং অবশেষে শান্তি চুক্তির খসড়া সই হয়ে যায় এবং 60 দিনের মধ্যে ফাইনাল শান্তি চুক্তি কমপ্লিট হয়ে যাবে বলে ইরান ও আমেরিকা ঘোষণা করেছিল। এই প্রেক্ষাপটে তাদের ইসরায়েলের একাধিক বিবৃতি, ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করার ঘটনা এবং ইরান পাল্টা দিতে গিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল জায়গায় চলে গেল 24 ঘন্টার মধ্যেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতে একের পর এক তেলবাহী জাহাজ আসতে শুরু করেছে। অর্থাৎ গোটা বিশ্ব যখন শান্তি চুক্তিজনিত সমস্যায় জর্জরিত, ঠিক তখন ভারত 3টে রাষ্ট্র থেকে তেল ট্যাঙ্কার ভারতে নিয়ে আসা ছাড়পত্র আদায় করে নিয়েছে, যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত বড় কূটনৈতিক জয়। আজকের এই ভিডিওতে ডিটেলিং আমি আলোচনা করব প্রত্যেকটি ইস্যু এবং সেই ইস্যুর প্রেক্ষাপট কি এবং পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে কোন জায়গায় যাচ্ছে তার একটা সহজ সরল ধারণা আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে দেব। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর নিয়মিত এই ভিডিও রেকমেন্ডেশন পেতে কমেন্ট করবেন, তাহলে ইউটিউব আমাদের ভিডিও ধারাবাহিকভাবে আপনার নিউজ ফিড অবধি পৌঁছে দেবে। যাই হোক, এবার আসল কথায় ফিরি। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আসে। সেই স্টেটমেন্টে তারা পরিষ্কার বলে দেয় যে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের আনুগত্য কখনো স্বীকার করবে না। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সাহায্য করেছে, দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান থাকতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা বলবে তা সার্বভৌমত্ব ইসরায়েলে নষ্ট করছে এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অন্য রাষ্ট্রের তাবেদারি করা বা আমেরিকার কথা মতো চলা ইসরায়েলের পক্ষে কার্যত অসম্ভব। আর এরপরেই আমরা কি দেখি? এরপরেই দেখতে পাই ইসরায়েল ক্রমাগত লেবাননের উপর আক্রমণ করতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী একদিনে প্রায় 47 জন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মানুষকে কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী খতম করে দিয়েছে এবং এই গোটা ঘটনা গোটা বিশ্বকে ফের একবার চমকে দেয়। ইরান কার্যত হতবাক হয়ে যায়, কারণ ইরান এই শান্তি চুক্তিতে রাজি হয়েছিল 14টি পয়েন্টে। ভালো করে পুরো বিষয়গুলো মীমাংসা হয়ে যাওয়ার পর এই 14টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ছিল যে ইরানের যত বন্ধু রাষ্ট্র আছে কিংবা বন্ধু গ্রুপ আছে তাদের উপর ইসরায়েল কোনো ধরনের আক্রমণ করবে না। এই গ্রুপের মধ্যে কাদের কথা বলেছিল ইরান? তাদের মধ্যে লেবাননে হিজবুল্লাহর কথা বলা হয়েছিল, হাউতি গ্রুপের কথা বলা হয়েছিল, সিরিয়ার একাধিক বিদ্রোহী গ্রুপের কথা বলা হয়েছিল, গাজার হামাসের উপর ইসরায়েলি হানা বন্ধ করতে হবে সেই কথাবার্তাও কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল। অর্থাৎ ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যদি এই বন্ধু রাষ্ট্রগুলো বা ইরানের সহযোগী গোষ্ঠীগুলোর উপর ইসরায়েল বা আমেরিকা ভবিষ্যতে আক্রমণ করে তাহলে এই শান্তি চুক্তি সেদিন থেকেই ভেস্তে যাবে। ইসরায়েল পাল্টা স্টেটমেন্ট দিয়ে বলেছিল যে আমরা যদি ইরানের সঙ্গে চুক্তি সইও করে নিই তাহলেও এই লেবানন বা হিজবুল্লাহ গোষ্ঠীর উপর, হাউতি কিংবা গাজার হামাসের উপর আক্রমণ আমরা বন্ধ করব না। আমরা তখনই বন্ধ করব যখন ইসরায়েল পূর্ণ স্বাধীনতা সীমান্তে অর্জন করবে এবং সীমান্তে সব ধরনের থ্রেটকে তারা সম্পূর্ণভাবে এলিমিনেট করে দিতে পারবে। এই শান্তি চুক্তির সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, ফলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না, সে শান্তি চুক্তি হোক বা না হোক। ডোনাল্ড ট্রাম্প কেন শান্তি চুক্তি করেছেন তাকে জিজ্ঞাসা করে নিন। আমরা হিজবুল্লাহদের উপর আক্রমণ করব না। ইসরায়েল পাল্টা আরো বলে যে এই যে হিজবুল্লাহ গোষ্ঠী, এই যে গাজার হামাস কিংবা হাউতি গোষ্ঠী, এদেরকে দিনের পর দিন ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করছে কারা? এক কথায় উত্তর হিসেবে তারা বলেছে যে এদের পিছনে ইরান আছে। ইরান দিনের পর দিন হিজবুল্লাহ, হামাস কিংবা হাউতিদের শুধুমাত্র অর্থ দিচ্ছে তা নয়, দিনের পর দিন একাধিক অস্ত্রও তুলে দিচ্ছে চোরাপথে। এই অস্ত্র এবং অর্থ পেয়ে দিনের পর দিন তারা ইসরায়েলের উপর আক্রমণ করছে। অর্থাৎ এদেরকে কাজে লাগিয়ে ইরান ইসরায়েলের বিপক্ষে প্রক্সি ওয়ার চালাচ্ছে। ফলে এই প্রক্সি ওয়ার তখনই বন্ধ করা হবে যতক্ষণ না অবধি এই 3টে বিদ্রোহী গ্রুপকে তারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারে। এবং ইসরায়েল এটাও বলে যে এই হামাস গোষ্ঠী যেভাবে 7ই অক্টোবর 2023-এ
নিরীহ ইহুদিদের হত্যা করেছিল, এটি উৎসবমুখর জায়গায় মানে নির্লজ্জের মতো আক্রমণ করে পুরো ঘটনাটাকে তারা ঘটিয়েছিল, এর পাল্টা যতদিন না তারা দিতে পারছে ততদিন অবধি ইসরায়েলের পক্ষে থামা সম্ভব নয়। অথচ ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি সই করে ফেলেন। ডোনাল্ড ট্রাম্প ভাবলেন তিনি যা বলবেন সেটাই শেষ কথা। ইরান 14টা পয়েন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী তারা বিশ্বাস করে এবং ভাবে যে পুরো বিষয়টি মীমাংসার জায়গায় চলে যাবে। এই পুরো বিষয়টি যখন কার্যত শান্তি চুক্তিকে ত্বরান্বিত করেছে, এই যুদ্ধর সমাপতন কার্যত ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা ছিল, ঠিক তখনই আউট অফ দ্য বক্স চলে আসে নেতানিয়াহু এবং ইসরায়েলের সেনাবাহিনী ঠিক তখনই লেবাননের উপর ভয়ঙ্কর হামলা কিন্তু শুরু করে এবং 24 ঘন্টার মধ্যে প্রায় 47 জন হিজবুল্লাহর উপর তারা আক্রমণ করে খতম করে দেয় এবং লেবাননের একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার কার্যত ধ্বংসের মুখে। সর্বশেষ তথ্য বলছে যে আজকের দিনে দাঁড়িয়ে আহতের সংখ্যা প্রায় 97 জন। মনে রাখবেন এটি কিন্তু অফিসিয়াল তথ্য যা লেবাননের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আনঅফিসিয়ালি ঠিক কতজন মারা গেছে বা কতজন আহত হয়েছে তার আভাস কিন্তু পাওয়া যায়, কারণ একটি হামলায় প্রায় 150 জনের কাছাকাছি মৃত্যুর মুখে চলে যাওয়া মানে কি বিশাল পরিমাণে ড্যামেজ লেবাননে কালকে ইসরায়েলের সেনাবাহিনী করেছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ইরান পরিষ্কার বলে দেয় এই হামলার প্রতিবাদে তারা হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ 24 ঘন্টা কাটতে না কাটতেই ভেস্তে গেল ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি। যে গিমিক তিনি হামাসকে শান্ত করতে গাজাকে নিয়ে দিয়েছিলেন, যে গিমিক তিনি বিভিন্ন ক্ষেত্রে ভারতকে ছোট করতে পাকিস্তানকে নিয়ে দেন, যে গিমিক তিনি ইরানের কাছে হার স্বীকার না করতে গিয়ে শান্তি চুক্তি করে অকারণে একটা পরিস্থিতিকে জটিল করার মাধ্যমে দেন, সেই গিমিক কার্যত ফের একবার মুখ থুবড়ে পড়ল ইসরায়েল সেনাবাহিনীর দাপটের জন্য। হরমুজ ফের একবার ব্লকড, অর্থাৎ গোটা বিশ্ব ফের একবার জটিলতায় ডুবে গেল এবং তারা বুঝতেই পারছে না কি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এবং কেন পরিস্থিতিটি ক্রমশ হাতের নাগালে চলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে বারংবার করে শান্তি দূত হিসেবে এস্টাবলিশ করতে চান। তিনি গোটা বিশ্বের সামনে মাসিহা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু আক্ষরিক অর্থে তিনি 1 বছর ধরে যতগুলো চুক্তি করেছেন, শান্তি চুক্তি হোক কিংবা বিভিন্ন চুক্তি হোক, সবকটাই এন্ড রেজাল্ট কিন্তু জিরোতে এসে পৌঁছেছে। তা কিন্তু ফের একবার প্রমাণিত হয়ে গেল কালকের এই ঘটনায়। ইসরায়েলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, সেখানে তারা বলেছে ইটস এ বিগ মিস্টেক, ইসরায়েল ফিল বিট্রেড অ্যান্ড অ্যাংরি আফটার দ্য পিস ডিল। অর্থাৎ এই শান্তি চুক্তি আসলে সব থেকে বড় ভুল এবং ইসরায়েল নিজেদেরকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সেটি কিন্তু ফিল করেছে। ফলে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ আসবে তা কিন্তু অনেকেই অনুমান করেছিলেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে 150 জন হিজবুল্লাহকে মারবে তারা, সেই ধারণা হয়তো কেউ করতে পারেননি, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নন। এই শান্তি চুক্তির মধ্যে ভারত অ্যাগ্রেসিভলি বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টের কথা আগে ভেবেছে, বরাবরই ব্যালেন্স ডিপ্লোম্যাসিকে মেনটেন করেছে এবং ভারত বরাবরই বলেছে যুদ্ধ আমরা চাই না, কারণ এতে গোটা বিশ্ব জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম কিন্তু বাড়ছে। এই শান্তি চুক্তি 24 ঘন্টার মধ্যে ভারত, কাতার, সৌদি এমনকি ইরান এই 3 রাষ্ট্রের সঙ্গে একাধিক কূটনৈতিক সম্পর্ক তৈরি করে একের পর এক ডিল কিন্তু কমপ্লিট করে ফেলে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইরান থেকে ভারতে রওনা হয়ে গেছে প্রায় 12টি জাহাজ, যে ছাড়পত্র ইরান এতদিন দিতে চাইছিল না কিংবা ছলে বলে কৌশলে আটকে রাখছিল, সেই 12টি জাহাজ, তেল ভর্তি জাহাজ কিন্তু পৌঁছে যাচ্ছে ভারতে। পাশাপাশি সেই কাতার থেকে আসছে একটি এলএনজি ভর্তি জাহাজ এবং সৌদি আরব থেকে এই মুহূর্তে ভারত নিয়ে আসছে 4টি ট্যাঙ্কার। অর্থাৎ জ্বালানি সংকট মেটাতে ভারতের প্রয়াস এই যুদ্ধের মধ্যেও যেভাবে জারি ছিল তাকে আপনাকে কৃতিত্ব দিতেই হবে, সাধুবাদ জানাতেই হবে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই 24 ঘন্টার এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যেই প্রায় 15টি জাহাজ, তেল ভর্তি বা গ্যাস ভর্তি জাহাজ ভারতে আনতে পারছে ভারত সরকার, সেটা কিন্তু ভারতের কূটনীতিবিদদের সব থেকে বড় জয়। এবং বিশ্ববাজারে যখন মনে করা হচ্ছিল যে তেলের দাম কমে হয়তো ফের একবার $77 বা $80 ব্যারেল প্রতি হবে, ঠিক তখনই হরমুজ ফের বন্ধ করে দিল ইরান। ইসরায়েল ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে লেবাননের উপর। ডোনাল্ড ট্রাম্প কার্যত মুখে কুলু পেটেছেন, তিনি বুঝে গেছেন আন্তর্জাতিক স্তরে তার সেই চিরাচরিত আনপ্রেডিক্টেবল নেচার ফের একবার সমালোচনার মুখে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।